অন্যান্য দেশের ছোট ছোট বাচ্চারা পড়াশোনার পাশাপাশি মিসাইল আবিষ্কার করার চেষ্টা করে, অনেক বড় বড় প্রজেক্টে কাজ করে। আর আমাদের দেশের ছোট বাচ্চারা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে বের হওয়ার পর থেকেই রাজনৈতিক নেতাদের পা চাটে। এই যে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার সময় এই ছোট বাচ্চাকে তো আপনারা অনেকেই দেখছেন যে ঠিকমতো বড় কোনো শব্দই উচ্চারণ করতে পারতেছে না। নাসির পাটোয়ারি বলতে গেলেই দাঁত ভেঙে যাচ্ছে, পাটোয়ারিকে পাউটারি পাউটারি করতেছে। সেই দুধের বাচ্চার স্কুলের পড়াশোনা আর হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, অথচ এই বাচ্চা এখনই লেগে গেছে নেতাকে তেল মারার জন্য। তাহলে এখন আপনি নিচেই একবার চিন্তা করে দেখেন, এই দেশের প্রজন্ম আসলে কিভাবে বড় হবে, যেখানে ছোট বাচ্চাদেরই নেতার পা চাটার শিক্ষা দেওয়া হচ্ছে। সেখানে তারা বড় হয়ে চাটাচাটি করবে না তো কি করবে? মির্জা আব্বাসের নির্বাচনে গিয়ে এই পোলা স্লোগান দিচ্ছে, আব্বাস ভাইয়ের কিছু হলে চলবে ঘরে ঘরে। আর এমন ভাবে মির্জা আব্বাস বলে চিল্লাচ্ছে, মনে হচ্ছে মির্জা আব্বাসের জন্য ওলায় যা খুশি তাই করতে পারবে। তবে এই পোলা মির্জা আব্বাসের জন্য যে এরকম চিল্লাচ্ছে, এরকম করে মনে হয় তার নিজের বাপরেও কোনোদিন ডাকে নাই। এই ভাতিজাকে দেখলাম বলতেছে ১২ তারিখ খেলা হবে, ধানের শীষ জয়যুক্ত হবে, নাসির উদ্দিন পাউটারি গাইলাতে গাইলাক, আমার আব্বাস ভাই ভালো লোক, সমস্যা নাই, ১২ তারিখ দেখা যাবে কে জিতে কে হারে। তা বুঝলাম কি ভাতিজা, আব্বাস ভাই তোমারও ভাই আবার তোমার বাপেরও ভাই, বিষয়টা কেমন হয়ে গেল না? তাছাড়া বুঝলাম না, আব্বাস ভাইকে তোমার দাদা বললেও তো কম হয়ে যায়, সেখানে তুমি সারাদিন ভাই ভাই করতেছো, ভাবতেই তো কেমন জানি লাগে। এজন্যই হয়তো গুণীজনেরা বলে নির্বাচন আসলে কোনো বাপ চাচা নাই, এই সময় সবাই ভাই। এই পোলারে দেখা আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে, তৌহিদ আফ্রিদি না জেলে, তাহলে সে আবার বাচ্চা হয়ে ফিরে আসলো কিভাবে? এই বাচ্চাদের আসলে দুইটা ফ্রি ফায়ারের কার্ড আর একটা জুস একটা ললিপপ কিনে দিলে সারাদিন চিল্লাবে। তবে আপনি বাহিরের দেশের কথা একবার চিন্তা করেন, চীন এবং জাপানের বাচ্চারা একটু বড় হলেই কারিগরি শিক্ষার উপরে ঝাঁপিয়ে পড়ে। আপনারা যেসব লাইট ও বাচ্চাদের খেলনা বাসায় নিয়ে যান বাচ্চাদের খেলার জন্য, তার বেশিরভাগ খেলনা বা লাইট বাইরের দেশে বাচ্চারা তৈরি করে, কারণ তারা ছোটবেলা থেকেই এই শিক্ষাটা পায়। আর আমাদের দেশের ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই শিক্ষা পায় কিভাবে নেতাকে তেল মারতে হবে আর নেতার পা চাটতে হবে। তাছাড়া আমাদের দেশে কারিগরি শিক্ষাকে কোনো ধরনের গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু বাহিরের দেশে পাবলিক ইউনিভার্সিটির চেয়ে কারিগরি শিক্ষাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। আর আমাদের দেশে কেউ পাবলিকে চান্স না পেলে তাকে কোনো ধরনের স্টুডেন্টের কাতারেই মনে করে না। আর এজন্যই এদেশের সবচেয়ে সুনামধারী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা এখনো টেসলা বানায়। আবার দেশের ছোট বাচ্চারা নেতার পা চাটে, আর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে সেই চাটাচাটির ধারা বজায় থাকে। তবে এই বাচ্চা ছেলের নির্বাচনী প্রচারণা দেখে হয়তো বলতে পারেন, বাচ্চা ছেলেটা সাহসী, বড় হলে এসব আর করবে না। শোনেন ভাই, এসব পোলাপান বড় হইলে আরেকটা নয়ন আর আবিদ ছাড়া কিছু হবে না। বড় হওয়ার পর নেতাদের তেল মারা ছাড়া আর কোনো ধর্ম থাকবে না। নির্বাচনে এভাবে ছোট বাচ্চাদের ব্যবহার করা থেকে বিরত রাখাটাই বেটার। তবে একটা জিনিস বুঝলাম না, এই বাচ্চার কি বাপ মা নাই? এরা কি দেখে না, নাকি তারাও একই গোয়ালের গরু?